গুড মর্নিং। আজকে কালী পুজো, তো সকাল সকাল বেরিয়ে গেছি। মায়ের জন্য মাছ কিনতে যাচ্ছি। মায়ের ভোগের জন্য যে মাছ দেওয়া হবে সেই মাছ আনতে যাচ্ছি। দেখা যাক বাজারে গিয়ে কী কী মাছ পাই। যে যে মাছগুলো লিস্টে আছে সেগুলো আলটিমেট পাবো কিনা জানি না। চলো দেখতে থাকো। তো চলে এসছি বাজারে। ওই 700 একটু বেশি বলছো না? দাম বেশি এখন এই পূজার সময় মাছ আসছে না। কত দেবে? কতটা নেবে? 500 হবে না, হবে না? ভালো হবে তো? ভালো হবে মানে ঠাকুর একদম পুরো। কই মাছ নেওয়া ডান। এবার পাবদা মাছ দেখছি, এখানে আবার চিংড়ি মাছও আছে। বাট কোন চিংড়িটা নেবো সেটাই কনফিউজ। তোমরা কমেন্ট করে বলো কোন চিংড়িটা বেটার হবে। চিংড়ি নেওয়া হয়ে গেছে, এবার মাছের মাথা নেব আর কাতলা নেব। এটাও ভোগের লিস্টে আছে। তো এখানে কাতলাগুলো বেশ ভালোই হয়। আর আমি এই দাদার কাছ থেকেই বেশি খেলি। তোমরা এর আগে ব্লগে দেখেছো এই দাদার থেকেই মাছ নিতে। যেহেতু আজকে মানডে, আমাদের পালবাজার কিন্তু বন্ধ থাকে, তো তার জন্য খুব একটা বেশি মাছের দোকান বসেনি। আর তার মধ্যে যেহেতু কালী পুজো, ভোগের লিস্টে যা যা মাছ ছিল মায়ের কৃপায় সব পেয়েছি। আর এটা হলো চিতল মাছ। চিতল মাছেরও একটা রেসিপি হবে ভোগে, তো সেই চিতল মাছ। আর এই মাছটা নিয়েছি, এই কাতলা মাছটাই কিন্তু কাটছে দাদা। এনার কাছে মাছের দাম একটু বেশি হয়, বাট ফ্রেশ মাছ পাওয়া যায় এবং মাছটাও ভালো হয়। আর এই হলো চিতল মাছের পেটি, এখান থেকেই কেটে দেবে। অনেকেরই হয়তো আপত্তি থাকে মাকে মাছ খাওয়ানো নিয়ে, আমাকে অনেকে অনেক কমেন্ট করো। বাট সবাইকে একটা কথা বলে রাখি, আমি মাকে কী খাওয়াবো না খাওয়াবো, আমার বাড়ির মেয়েকে আমি কিভাবে সেবা করব, এটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি মাকে মাছ খাওয়াবো না বলির মাংস খাওয়াবো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে এবং মায়ের ইচ্ছে। অবশ্যই মায়ের ইচ্ছে না হলে কোনো কিছুই হয় না। তো তাই প্লিজ কেউ আমাকে বলো না যে মাকে মাছ খাইও না। মায়ের ইচ্ছে হলে এর পরবর্তীকালে মায়ের পুজোয় বলিও হবে। মায়ের ইচ্ছে যখন মায়ের ভোগে মাছ পড়ে, তো আশা করছি মায়ের ইচ্ছায় ভবিষ্যতেও এই ভোগে মাছ থাকবে, অবশ্যই তিনি যদি চান। তো তাই মায়ের ভোগে মাছ হচ্ছে এবং হবেও। বাজার টাজার করে এসে ফার্স্ট যেই কাজটা ছিল সেটা হলো দ্বারঘট বসানো। আমার স্নান ফান ডান। তো এবার দ্বারঘটটা না বসালে মায়ের অভিষেক শুরু করা যাবে না, তো তাই দ্বারঘট বসানো চলছে, সবাই মিলে বসাচ্ছে। এরপর মায়ের অভিষেক শুরু হবে। মায়ের অভিষেকটা আসছি নেক্সট ব্লগে, তো দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। আর মাছ নিয়ে প্লিজ কেউ জ্ঞান দিও না, কারণ আবারও বলছি সেটা সম্পূর্ণ মায়ের ইচ্ছাতেই, এবং বাকিটা তিনিই বুঝে নেবেন ভালো খারাপ।